বিমলা দেবী সোদপুর রেলবাজারে শাক বিক্রি করেন। তার বয়স হয়েছে, উঁচু হয়ে হাঁটেন। স্টেশন থেকে এইটুকু দূরত্ব আসতেই হাঁপিয়ে ওঠেন। মাঝে দু জায়গায় আবার কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ান। তার একেবারে পাশেই লঙ্কা বিক্রি করে ঝুমা। ঝুমার এখনো বিয়ে হয়নি, 25-26 বছর বয়স। ভারী সুন্দর মুখশ্রী, চোখের ভ্রু দেখার মতো, কথাও বলে মেপে। তবে একবার হাসি শুরু করলে থামতে চায় না সহজে। এই বয়সেই সারাদিন রোদ জলে রেলবাজারে বসে থাকতে থাকতে শরীরটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে ঝুমার। চুল উস্কো খুস্কো, ধুলোবালি লাগানো চুড়িদার, হাতের তালু পায়ের গোড়ালিও পরিষ্কার নয়। বিমলা দেবী ঝুমাকে হেসে আদর করে বৌমা ডাকে। প্রথম প্রথম ঝুমা আপত্তি করত, লজ্জা পেত, বাটখারা নিয়ে তেড়ে মারতেও গেছে 2-1 বার। এখন ঝুমার এসব গা শোয়া হয়ে গেছে। ঠিক কবে থেকে যেন ঝুমাও বিমলা দেবীকে শাশুড়ি বলে ডাকতে শুরু করেছে। এখন সে আর লজ্জা পায় না, মুখে আটকায়ও না, বরং চোখ বুজে খিলখিলিয়ে হাসে। বৌমা ডাকটা উপভোগ করে। ফলে তারা এখন বাজারের শাশুড়ি বৌমা, গণ শাশুড়ি, গণ বৌমা, সকলের কাছেই শাশুড়ি বৌমা। অনেকেই চিনে গেছে তাদের, বাজারের মার্কা মারা জুটি। যেদিন ঝুমা আসে না সেদিন খরিদ্দাররা হেসে জিজ্ঞেস করে, কি গো দিদি, তোমার বৌমা কোথায়? বিমলা দেবী এ কথায় আমোদ পায়, হেসে উত্তর দেয়, আজ আসেনি বাবু, কাল আসবে। যখন দুপুরের দিকে খরিদ্দাররা থাকে না, তখন শাশুড়ি বৌমা রোদে বসে বসে গল্প করে। ভাঙতি না থাকলে 2-10 টাকা খুচরো করে নেয়। টিফিন ভাগ করে খায়, সুখ দুঃখের কথা বলে। আজ 3-4 দিন হলো বিমলা দেবী আসছেন না। ওনার যারা নিয়মিত খদ্দের, তারা ঝুমাকেই জিজ্ঞেস করে বলে, কি গো, তোমার শাশুড়ির খবর কি? আসছেন না কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? ঝুমা সঠিক উত্তর দিতে পারে না। কেন আসেন না বিমলা দেবী তা বলে যায়নি কাউকে, এমনকি ঝুমাকেও না। ওনার ফোন নেই, নাম্বারও নেই। ফলে ঝুমা সঠিক জবাব দিতে পারে না। আরো 3 দিন পর ঝুমার মনটা যেন কু গাইতে লাগলো। এতদিন কামাই তো বুড়ি করে না, কিছু হলো না তো। আরো 2 দিন দেখে ঝুমা ঠিক করলো বিমলা দেবীর খোঁজে যাবে। কিন্তু তার বাড়ি কোথায় এটাই সে জানে না। তবে বঙ্কিমনগরের গল্প মাঝে মাঝে তিনি করতেন। ট্রেন থেকে নেমে পূর্ব দিকে 20-25 মিনিট হেঁটে যান, এটাও বলেছেন। আরো 2 দিন পর ঝুমা সকাল 9টা নাগাদ এসে নামলো বঙ্কিমনগর স্টেশনে। লাইনের পূব দিক ধরে উত্তর দিকে রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে গিয়ে দেখলো আর একটি রাস্তা বেঁকে মাঠ পানে পূর্ব দিকে গেছে। একজন লোক নির্জন রাস্তার মোড়ে আখের রস নিয়ে দাঁড়িয়ে। আখ পেশাই মেশিনটি অনেক পুরনো, জং ধরে গেছে। ঝুমা বিমলা দেবীর বর্ণনা দিয়ে লোকটির কাছে গিয়ে জানতে চাইল তিনি চেনেন কিনা। লোকটি হেসে জানালো চেনেন। আরো মিনিট 15 পূর্ব দিক হেঁটে একটি আশ্রম দেখতে পেল ঝুমা। তার ঠিক উল্টো দিকেই একটা ভাঙাচোরা মাটির বাড়ি। ঘরের একেবারে মাথার ওপর দিয়েই 66,000 ভোল্টের ইলেকট্রিকের লাইন গেছে।
চারিদিক ঝোপঝাড়ে ঢাকা। দু তিনটে ছাগল বাঁধা বাড়ির সামনে মান্দার গাছে। উঠোনে কিছু লোকের জটলা দেখে সেই দিকে গেল ঝুমা। দূর থেকে একটি লোককে হেঁকে জিজ্ঞেস করল, এখানে বিমলা দেবীর বাড়ি কোনটি বলতে পারেন? লোকটি হাতের ইশারায় ঝুমাকে কাছে ডাকল। ঝুমা কাছে গেলে লোকটি বিস্মিত হয়ে বলল, এটাই ওনার বাড়ি, আপনি এনাকে চেনেন? ঝুমা লোকটির প্রশ্নের ধরনে চমকে উঠল। তড়িঘড়ি বলল, চিনি, আমরা একসঙ্গে সোদপুর বাজারে পাশাপাশি সবজি বিক্রি করি। কেন বলুন তো? উনি খুব অসুস্থ, কাউকে চিনতে পারছেন না। আসুন, ভেতরে আসুন। ঝুমাকে দেখে সকলে সরে দাঁড়ালো। ভাঙা মাটির ঘরটিতে প্রবেশ করে ঝুমা দেখল একটি অত্যন্ত নোংরা খেজুর পাতার পাটিতে বিমলা দেবী শুয়ে। একদিনেই খুব খারাপ হয়ে গেছে চেহারা। ঝুমা খুব আস্তে করে কানের কাছে গিয়ে বলল, কেমন আছো মাসি? বিমলা দেবী সম্ভবত গলার স্বরটি চিনতে পেরেছেন। চোখ মেলে ঝুমাকে দেখে ডান হাতটিতে উঁচু করে যেন কিছু বলতে চাইলেন। ঝুমা বৃদ্ধার হাতটি নিজের হাতে নিয়ে বলল, কোনো ভয় নেই, দেখো আমি এসে গেছি, তোমার বৌমা। বিমলা দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। মুছিয়ে দিয়ে ঝুমা আবার বলল, কোনো ভয় নেই, আমি তো আছি। এক ভদ্রলোক ঝুমার পাশেই দাঁড়িয়েছিল এতক্ষণ। তাদের কথা শুনে বিস্মিত হয়ে ঝুমাকে হাতের ইশারায় ডেকে বাইরে এনে চোখ উল্টে বলল, ওনার তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি বৌমা হলে কি করে? ঝুমা বিরক্তি হয়ে তাড়াতাড়ি বলল, জানি ওনার কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, আত্মীয় স্বজন কেউ নেই। এমনকি উনি আপনার মতো ছেলেও নন, আমার মতো মেয়েও নন। উনি একজন মানুষ, সম্পর্কে আমি ওনার বৌমা। আর কিছু বলার আছে? বলেই ঝুমা দৌড়ে ঢুকে গেল আবার ভাঙ্গা ঘরটিতে। গিয়ে দেখল বিমলা দেবীর চোখ দিয়ে তখনও টপটপ করে জল পড়ছে। ঝুমা বিমলা দেবীর মাথা তুলে নিজের বুকের কাছে এনে কানের কাছে বলল, সবাই বলছে তোমার নাকি কেউ নেই। কে বলল কেউ নেই? এই তো আমি আছি। বিমলা দেবীর অশক্ত মাথা ধীরে ধীরে এলিয়ে পড়ল ঝুমার কাঁধে। তারপর বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন চিরশান্তির